নমস্কার সবাইকে, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে। সকাল সকাল তৈরি হয়ে বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি গোবিন্দ মন্দির। যেদিন যাচ্ছিলাম সেদিনটা ছিল জন্মাষ্টমী। খুবই সকাল সকাল তৈরি হয়েছি, কারণ একটু বেলা হলেই ভিড় বাড়তে শুরু করবে, তাই তাড়াতাড়ি যাব। আবার গোবিন্দ মন্দির থেকে ফিরে এলে আমরা যাব আরেকটি জায়গায়। কোথায় যাব, যখন যাব তখনই বলবো। এখন চলুন মন্দির যাওয়া যাক। এই যে আমার বর্মশাই, দুজন মিলে একটু ম্যাচিং পরার চেষ্টা করেছি। আর এই যে এটা আমার কিউট ভাগ্নি। গাড়ি থেকে নেমে পড়েছি, পৌঁছে গেছি আমরা মন্দিরের সামনে। গোপীবল্লভপুর শহরের আরেকটি মূল আকর্ষণ এই যে গোবিন্দ মন্দির। এই মন্দির নিয়ে অনেক কাহিনী, অনেক গল্প আছে, তা আপনাদের পরে কোনোদিন বলবো। আমরা পৌঁছানোর একটু পরেই মন্দিরের দরজা খোলা হয়। তারই মধ্যে কত লোক এখানে চলে এসছেন দেখুন। এখন তেমন একটা বেলা হয়নি, তাও এই সকাল 7টা সাড়ে 7টা হবে। এখনো চারপাশটা অনেকই ফাঁকা আছে। আর এদিকে পা হাত ধোয়ার জন্য জলের ব্যবস্থাও করা আছে। পা হাত ধুয়ে এখন আমরা মন্দিরের কাছে যাচ্ছি। সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী। আমাদের পুজো দেওয়া শেষ, এবার মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। এখান থেকে আবার তাড়াতাড়ি গিয়ে আরেকটি জায়গায় যেতে হবে। আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই পুরনো মন্দিরে কত বাদুড় বাসা করে আছে দেখুন। দূর থেকে দেখলে তো একদমই বোঝার উপায় নেই যে এত পরিমাণে আছে। এবার আমরা মন্দির থেকে বাড়ি যাব। বেরিয়ে পড়েছি আমরা আর এক জায়গায় যাওয়ার জন্য। রাস্তাটা দেখে অনেকেই হয়তো বুঝতে পেরে গেছেন আমরা কোথায় যাচ্ছি। এখন কিন্তু বলবো না কোথায় যাচ্ছি, একদম পৌঁছেই বলছি। এই দুদিকে সবুজ ঘেরা জঙ্গল দিয়ে যেতে খুবই ভালো লাগছে। এখন বাজে এই 9টা, আমাদের পৌঁছাতে মোটামুটি 1 ঘন্টা সময় তো লাগবেই। এই যে 3 ভাগনা ভাগ্নি বসে আছেন, আবার চিকুবাবু মুচকি হাসি দিচ্ছেন আমি ভিডিও করছি দেখে। এইদিকে মাঝখানে আমাকে আর মাকে দিয়ে দিয়েছেন, আর দু সাইডে 2 দিদি বসে আছেন, একদিকে বড় দিদি আর একদিকে ছোট দিদি। ধারের সিটে বসার মজাটাই আলাদা, যাই হয়ে যাক কাউকে দেওয়া যাবে না। কথা বলতে বলতে অনেকটাই রাস্তা চলে এসেছি আমরা। সবুজ ঘেরা জঙ্গল পেরিয়ে এখন ঢুকে গেছি আমরা লোকালের রাস্তায়। আর এইদিকে রাস্তার যা অবস্থা, এই রাস্তা দিয়ে এবার আমাদেরকে অনেক সাবধানে ও আস্তে আস্তে যেতে হবে। দুদিকে আবার গভীর জঙ্গল, তার মাঝখানে আবার হাতির ভয়। কোথায় এসেছি দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন, তাও আরেকবার বলে দিই, আমরা এসেছি রামেশ্বর মন্দিরে। এবার সবাই মিলে মন্দিরে প্রবেশ করছি। এই বড় দরজা দিয়ে এবার মন্দিরের ভিতরে যাব। এখান থেকে মন্দিরের দৃশ্যটা অপরূপ সুন্দর, কি সুন্দর। আমরা তো সকাল সকাল পৌঁছে গেছি এই 10টার দিকে, তাই মন্দিরে খুব বেশি ভিড় ছিল না। এখনো চারপাশটা অনেকটাই ফাঁকা ছিল, লোকজন খুব বেশি তেমন নেই। কিন্তু যত বেলা বাড়তে থাকে তত লোকজনের ভিড়ও বাড়তে থাকে। একটু পরে এই পুরো মন্দির ভর্তি। এইদিকে সবাই ধীরে সুস্থে লাইনে দাঁড়িয়ে আছেন। বেরিয়ে চলে এসেছি আমরা মন্দির থেকে পুজো দিয়ে। মন্দিরের ভেতরে তো ক্যামেরা করা নিষেধ, তাই সেখানে আর ভিডিও করতে পারিনি। এখন বাড়ি যাওয়ার পালা। বাড়ি যাওয়ার আগে এখন প্রচুর খিদে পেয়েছে, আগে খেতে হবে, তাই বাইরে দোকানের দিকে যাচ্ছি কিছু খাবারের সন্ধানে। দেখি কোথায় কি পাওয়া যায়। বাইরের দোকানগুলিতে তেমন কিছু নেই খাবার, তাই আবার মন্দিরের ভিতরেই ফিরে আসতে হলো। এখন বাজে দুপুরেই 12টা। এখন মন্দিরটা চারপাশে একটু ফাঁকা আছে, কিন্তু মন্দিরের ভিতরে প্রচণ্ড ভিড়। এই দিক থেকে আবার ওইদিকে খাবারের দোকানে যেতে হবে, কারণ এখানে একটাই মাত্র খাবার দোকান। এই যে দোকানে গরম গরম চপ ভাজা হচ্ছে, এখানে আবার নিরামিষ চপও পাওয়া যায়। এখন দোকানের ভিতরে বসে অপেক্ষা করছি খাবারের জন্য। খাওয়া দাওয়া শেষ করে এখন অটোর দিকে আসলাম। সবাই মোটামুটি অটোতে বসে পড়েছেন, শুধু আমাদেরকে বাদ দিয়ে। এইদিকে আবার কত গাড়ি দাঁড়িয়ে আছে। রাস্তার দুপাশটা পুরো কাজু গাছে ভর্তি। এখন তো কাজুর সময় নয়, তাই কাজু ধরেনি। গাড়িতে বসেই এদিকে সবার রিং খাওয়া চলছে। আমি যে ভিডিও করছি সেটা তো চিকু বুঝতেই পারছেন না। চলুন তাহলে খেতে খেতে বাড়ি যাওয়া যাক। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। পৌঁছে গেছি বাড়ি। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। টাটা।